Assalamu alaikum. I'm Sshaon from Sshaon's Time. All of you are welcome to my channel. Hope you all are fine. I think I'm looking so weird because a big phone hanging on my helmet. আমি আলহামদুলিল্লাহ বেঁচে আছি, বাট শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। কিছুদিন ধরে আই এম ফিলিং সিক, বাট আলহামদুলিল্লাহ করোনা না। আমার সাইনাসের প্রবলেম আছে একটু, সো এটা বাড়ছে। এটা যখন বাড়ে আমি একটু নিঃশ্বাস নিতে আমার কষ্ট হয়, দেন আমার প্রচণ্ড মাথা ব্যথা করে। সো লাস্ট প্রিভিয়াস ডেজ আমি একটু সাফার করতেছি, কোনো কাজে মন বসতেছে না, বাইক চালাতে ইচ্ছা করে না, কারণ মাথা ব্যথা করে, তারপর হচ্ছে টায়ার্ড লাগে। সো বেসিক্যালি আজকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে করোনা। শোনা যাচ্ছে করোনা নাকি অ্যাগেন স্প্রেড আউট, মিডিয়াগুলোতে নিউজ কভারেজ হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে বলতেছে, মাস্ক না পরলে জরিমানা করতেছে। আমার একটা ফ্রেন্ড ডক্টর, একটা ফ্রেন্ড একটা হসপিটালের ইনচার্জ হিসেবে আছে। সো ওরাও বলতেছে যে হসপিটালগুলোতে নাকি বেড খালি নাই, প্রচুর পরিমাণ নাকি করোনা রোগী বাড়ছে। মিডিয়াগুলোতেও বলা হচ্ছে দিন দিন করোনা রোগীর সংখ্যা বাড়তেছে, রেশিওটা বাড়তেছে, তারপর মৃত্যুর হারও বাড়তেছে। সো জানি না ওদের ভবিষ্যতে কি হবে, লকডাউন হবে কি হবে না, নো ওয়ান নোজ। বাট লকডাউন হোক বা না হোক, আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি যদি একটু সেফ থাকি, আলহামদুলিল্লাহ আমাদের করোনা হওয়ার চান্সেস কম। বেসিক্যালি আমি, আমার ফ্যামিলি, আমরা সবাই একবার এফেক্টেড হয়েছিলাম বাই করোনা, বাট আলহামদুলিল্লাহ তেমন কোনো মেজর ইস্যুস হয়নি। আমি 12 দিনের মতো সাফার করছিলাম, আমার বোন সাফার করছিল, আমার বাবার রিপোর্টে পজিটিভ আসছিল। সো দ্যাটস ওয়াই বোঝা গেছে একজনের পজিটিভ হলেই বাকি সবগুলোরই পজিটিভ। বাট আলহামদুলিল্লাহ আমার ছোটো ভাইকে আল্লাহ বাঁচাই দিছে, ওর হয়নি। রাস্তাটা খুব সুন্দর লাগে। সো বেসিক্যালি আমরা এখন যেটা করব যে আমরা একটু স্বাস্থ্যবিধি মেনে চলবো, আমরা মাস্ক পরব, ডেফিনেটলি আমরা ভালো মতো হ্যান্ড স্যানিটাইজ করব। অ্যাকচুয়ালি মানলাম আপনার ইমিউন সিস্টেম ভালো, আপনি মাস্ক পরলেন না, আপনি হ্যান্ড স্যানিটাইজ করলেন না, বাট ইউ হ্যাভ আ ফ্যামিলি, রাইট? সো আপনি কেন আপনার ফ্যামিলিকে ঝুঁকিতে ফেলবেন? আপনার ইমিউন সিস্টেম ভালো, বাট আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোনের ইমিউন সিস্টেম ভালো নাও হইতে পারে। আল্লাহ না করুক আপনি করোনার জীবাণুটা ক্যারি করে আনছেন, আপনি সার্ভাইভ করে গেলেন, বাট আপনার মা, আপনার বাবা, ওনারা সার্ভাইভ করতে পারলো না। দেন তাই আমাদের প্রত্যেকের উচিত যে একটু সচেতন হওয়া। এখন অনেকেই এটা বলে যে কি এর করোনা, অনেকে অনেক কিছু বলে যে হইলে দেখা যাবে। ঠিক আছে, হইলে দেখা যাবে, ইটস গুড, হইলে দেখা যাবে, বাট এমন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সচেতন থাকতে না করছেন। একবার এক সাহাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছিল যে ইয়া রাসূলুল্লাহ,
আর তাওয়াক্কুল কীভাবে করব আল্লাহর কাছে? উট বেঁধে তাওয়াক্কুল করব নাকি উট ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব? দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবাকে বলছিল যে উটটা আগে বাঁধো, দেন তাওয়াক্কুল করো। তার মানে এটা দাঁড়ায় যে আমাদের প্রত্যেকটা বান্দা যেন 100% তার বেস্ট এফোর্টটা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় না তার বান্দা অলস হয়ে যাক, তার বান্দা বসে বসে খাক। ডেফিনেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই খাওয়াবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই খাওয়ান এবং উনি সব কিছু থেকে আমাদেরকে হেফাজত করেন। বাট ইটস ট্রু যে আমাদেরকেও একটু সচেতন থাকতে হবে, কারণ হচ্ছে আল্লাহ চায় যে তার বান্দা স্মার্ট হোক, তার বান্দা ফাস্ট ফরওয়ার্ড হোক। সো আমরা উট বাঁধবো। উট বাঁধা বলতে এখানে হচ্ছে আমরা ডেফিনেটলি মাস্ক পরব, তারপর হচ্ছে আমরা হ্যান্ড স্যানিটাইজ করব, তারপর হচ্ছে আমরা পাবলিক প্লেসগুলোতে একটু দূরত্ব বজায় রাখবো। এখন যেই সময়টা আমরা পার করতেছি বলার অবকাশ নেই যে স্টে অ্যাট হোম, কারণ আমরা এতটা বড় লোক না, তাই আমাদের জীবিকার তাগিদে সবাইকে ঘর থেকে বের হইতেই হয়। সো ডেফিনেটলি আমরা যারা কাজে যাব তারা যেন একটু সচেতন থাকি, ফর ওন, ফর ফ্যামিলি, ফর আওয়ার কান্ট্রি। আমরা যদি একটু চেষ্টা করি তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের চেষ্টার উপর ডেফিনেটলি বরকত দিবেন, আমরা সেফ থাকবো ইনশাআল্লাহ। তাই আমার আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, যেহেতু মিডিয়াগুলোতেও কথাবার্তা উঠতেছে, নিউট্রাল হয়ে গেল, মিডিয়াগুলোতেও কথাবার্তা চলতেছে একটা লকডাউন ফ্লেভার আসতেছে। অনেকেই বলতেছে লকডাউন দিবে, অনেকে বলতেছে লকডাউন দিবে না। সো আল্লাহ জানে কি হবে। তাই এত কিছু না বলে লকডাউন হোক বা না হোক, বাট আমরা নিজেদের তরফ থেকে একটু সেফ থাকি ইনশাআল্লাহ। আমরা সবাই ভালো থাকবো। আর হচ্ছে করোনা কম বেশি সবারই হয়েছিল, তাই আবার হবে না এটার কোনো গ্যারান্টি নাই। তাই সবার কাছে একটা রিকোয়েস্ট, বি সেফ, কারণ স্টে অ্যাট হোম এটা বলার আসলেই কোনো চান্স না, এটা বলতেও যাচ্ছি না কারণ এটা পসিবল হয় না। সো আজকের মতো এতটুকুই। ডেফিনেটলি আমার ভুল ত্রুটিগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, অ্যান্ড আমার কোনো কথাবার্তাতে যদি আপনারা কষ্ট পান দেন আই এম সরি। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে দেন ছোট্ট একটা লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন। সো যেহেতু আমি নতুন অ্যান্ড আমার কাছে তেমন কোনো গ্যাজেটস নাই, আমি জাস্ট ফোন দিয়ে ভিডিও করি, সো ইটস রিয়েলি টাফ টু ক্যারি আ বিগ ফোন। অ্যান্ড কারণ তখন আমি পড়ে যাচ্ছিলাম, কারণ হচ্ছে খুব একটা মুভমেন্ট করা যায় না, কারণ হচ্ছে ফোনের দিকে থেকে বাড়ি খায়, শরীরটা স্টাক হয়ে যায়। অ্যাকশন ক্যামেরা হলে ছোটোখাটো হয়, এখানে থাকে, খুব একটা টাফ হয় না। দেন ফোনের ওয়েটও অনেক বেশি এটার। সো ভুল ত্রুটিগুলোর জন্য সরি। আজকের কথা না বাড়াই, দর্শন ফর এত মানুষ। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। বি সেফ ইনশাআল্লাহ, বি সেফ। নিজে সেফ থাকবেন, নিজের ফ্যামিলিকে সেফ রাখবেন। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা।